বাংলাদেশ যে এই মুহূর্তে আমরা যে বিজয় পেয়েছি, এই বিজয় সম্পর্কে মুজাহিদ তোমাকে বলবো, তুমি তোমার অনুভূতি প্রকাশ করো। ধন্যবাদ হাসান। বাংলাদেশ আজকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা জয় ছিনিয়ে এনেছে নেদারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে এই জয়টি আসলে অনেক দরকারি ছিল, কারণ আজকে জয়টির জন্য আমরা সুপার এইটে সম্ভাব্য প্রায় উঠে গিয়েছি। এখন সময়ের ব্যাপার, শুধু আমরা নেপালের বিপক্ষে যদি আমাদের কাঙ্ক্ষিত যে জয় সেটা যদি আমরা অর্জন করতে পারি, অবশ্যই আমরা আমাদের পরবর্তী যে সুপার এইট সেটা নিশ্চিত করতে পারবো। তো আমাদের আজকে অবশ্যই সাকিব আল হাসান আমার মেইন প্লেয়ার। সে অনেক ভালো খেলছে, অনেকদিন অফ ফর্মে ছিল, সে সেখান থেকে ফর্মে ফিরে 62 রানের একটা ইনিংস খেলেছে, দুর্দান্ত একটা ইনিংস, যেখানে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা সবাই ব্যর্থ। সেখানে সাকিব আল হাসান একাই নিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে 62 রানের একটা ইনিংস তুলে নিয়েছিল, এবং সেখান থেকে পরোক্ষভাবে বাংলাদেশ যে 160 রানের যে টার্গেট ছুড়ে দিয়েছিল, সেখান থেকে কিন্তু একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ আসলে হেরে যাবে। সেখান থেকে আসলে যে ক্রুশিয়াল মুহূর্তে রিশাদ হোসেনের যে দুর্দান্ত একটা কামব্যাক, এবং সেখান থেকে ব্যাক টু ব্যাক 2টা উইকেট তুলে নিয়েছে, অবশ্যই সেটা বাংলাদেশের জয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবং শেষে মুস্তাফিজের যে সোলোয়ার এবং কাটারের সংমিশ্রণে যে ফিনিশিংটা দিতে পেরেছে বাংলাদেশ, আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছে। এবং বাংলাদেশ আশা করি পরবর্তী যে ম্যাচ তাদের নেপালের বিপক্ষে, সেই ম্যাচটাতেও তারা জয়লাভ করতে পারবে বলে আমি আশাবাদী। ধন্যবাদ, তুমি তোমার অনুভূতি ব্যক্ত করেছো। আমরা আসলেই থ্যাঙ্কফুল যে আমরা আজকে যে ম্যাচটা উপভোগ করেছি, এটা খুবই ভালো এবং আনন্দদায়ক। এবং তারা যে খেলাটা খেলেছে আজকে, তাদের জন্য অভিবাদন। এবং আমরা আশা করব আমাদের টাইগার্সরা সামনের ম্যাচগুলোতে অনেক ভালো পারফরমেন্স করুক। ইনশাল্লাহ আমরা অবশ্যই টি-20 বিশ্বকাপ অর্জন করবই, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।